আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বৃষ্টিটা নামাতে আসলে ভালোই লাগতেছে। সকাল 6:30 বাজে। হঠাৎ করে বৃষ্টিটা নামলো, ভালোই লাগতেছে বৃষ্টিটা নামাতে। ভালোই লাগতেছে বৃষ্টিটা নামাতে। আসলে অনেক গরম পড়ছিল, এই বৃষ্টিটা আসলে সবাই চাইছে এবং ইনশাল্লাহ নাইমাও গেছে। আস্তে আস্তে বৃষ্টিটা অনেক জোরে আসতেছে। মা খিচুড়ি রান্না করতেছে। চাউলটা ধুয়ে নিছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ সব ময় মশলা দিয়ে দেবো। এই বৃষ্টি নামছে দেখ, খিচুড়িটা রান্না করতেছে, না হলে করতাম না। সব ময় মশলা দিয়ে দিতে এসছি। মা এখন খিচুড়িতে সব মশলা দিয়ে দিতেছে। খিচুড়িতে হলো মরিচের গুঁড়া দেবো কম, কাঁচামরিচ দেবো বেশি। মরিচের গুঁড়ো একটু বেশি দিও। হ্যাঁ, ঝাল হলে খিচুড়ি খাওয়া যায় না। আদা বাটা দিলাম, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, একটা সাদা এলাচ, দারচিনি, নাকফুল, আর হলো 2টা গোলমরিচ, মানে অল্প অল্প খিচুড়ি, অল্প অল্প সব। এখন তেল তেল দেবো আর লবণ দেবো।
খিচুড়িতে আবার একটু তেল লাগে বেশি। আর পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম, লাগলি দেবো না, লবণ চাই খেয়ে দেওয়া লাগে, বুঝছো। আর মুসুর ডালটা দেবো বলকের পর। মাসকলাই ডাল দিছি চালের সাথে দিয়া, কটা রসুনের কোয়াও দিয়ে দিতেছি। সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। এখন এখন আগুন ধরে দিবে। হ্যাঁ, মা এখন চুলে আগুন ধরে দিয়েছে। হাত দিয়ে আর মাখা দিলাম না, খুন্তি দিয়ে মাখাইতেছি। খুন্তিতে খিচুড়ি হাত দিয়ে মাখা দেওয়া চলে আবার। না, খুন্তিতে তো নাড়া দিতেছি। তো মাখানো হলো কিভাবে? খিচুড়ি হাত দিয়ে মাখাও দেওয়া যায়, পোড়া চাল দিয়ে ভুনাও রান্না করে খাওয়া যায়, অনেক কিছু, অনেক রকম। খাবারের কোনো নিয়ম নাই, যেভাবে রান্না করা যায় সেইভাবে খাওয়া যায় টেস্ট। আমি পানি দিবা না? এখন কি ঢাকনা দিয়ে ঢেকে দিবে? যখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, খিচুড়ি হতে কতক্ষণ থাকুক। লাগবে? সেটা তো বলা যাবে না, কেন? কত টাইম লাগবে সেটা কি বলা যায় কখনো। এখন মুসুর ডালটা দিয়ে দিতেছি, মুসুরিটা ধুয়ে রাখছে না? ধুইয়া সুন্দর করে ভিজা টিজা রাখছিলাম, দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা না পরে দিবি না, গলে না, এদিকে পুরাও ধরে না, এদিকে আমান আমান থাকে, খাইতে মজা। আর কতক্ষণ লাগবে? এটা তো করতে পারতেছি না বাবা। না, আর কি কি লাগবো? আমি কি শুকাইতে লাগবো? হ্যাঁ, এখন তো সেদ্ধ হবে, ফুটে যাবে, তারপর হয়ে যাবে। মা এখন ঢাকনা উঠে একটু নেড়ে দিতেছে। একটু ঝরঝরা করবে, জ্বর জ্বর হইতে হয়। একটু ঝরঝরা রাখতে পারো। চুলাটা এখন ছোট করে দিছি, আস্তে আস্তে ভাপে হয়ে যাবে। হয়ে গেছে? হয়ে গেছে, এখন খাও। ঝরঝরা হয়েছিল না? আল্লাহ, ঠান্ডা হলে জ্বর জ্বর আছে, বুঝে চুলা পরে রয়েছে তো এই জন্য। ও, ওই তেলে দেওয়া হয়েছে বেশি তেলটা, এই জন্য এরকম। এই দেখো ঝর ঝর। নিয়ে আসতে আবার রসুন খায় না। কাশি হয়েছে। যাও নিয়ে আস, খায় নাও। কাঁচা পেঁয়াজটা দেবো। একটা দাও, একটা একটা দাও। মা আজকে রাজহাঁসের মাংস রান্না করবে। রাজহাঁসটা জব করবে। ভাই একটু পিছা দাঁড়ান, তাহলে আপনার গায়ে যাবেন নিচে, একটু পিছা দাঁড়ান। হ্যাঁ ভাই, তো কি বান করবেন? জব করা হয়ে গিয়েছে, আরেকটা জব করবে। কোন রাখবো? আরেকটা জব করতেছে, আরেকটা হাঁসকে। এমনি সামনে এসো।
করুক বন্ধ করুক। আলুটা ধর দিয়ে দিয়েছে কড়াইতে। সব গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, নাকফুল, লবঙ্গ না কি বলে সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে একটু কষায় নিই, কাঁচা কাঁচা গন্ধ করবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল টাল এগুলো সব পরিমাণ মতো দেবো, বেশি ঝালও দেওয়া যাবে না। তাহলে ধনিয়া সবুজ গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর একটু দিব। একটু পানি দিচ্ছি। এখন মাংস দিয়ে দেবো, এটা রাজহাঁসের মাংস। আমরা সবাই খুব হাঁসের মাংস মিষ্টি নাও। আমরা হাঁসের মাংস সবাই খুব পছন্দ করি, আমরা ভাই বোন সবাই, তার সাথে সাথে আমার ছেলেও পছন্দ। ঢাকায় যতদিন ছিলাম আমার মেয়ে যখন সবসময় হাঁস খাওয়াইতো কিনা, ও কিনে নিয়ে এসে আমাদেরকে দিত। মাংস কি হয়ে গেছে? না না, কষাইতেছে, পানি কষা নিয়ে পানি দেবো, না মানে আর দিয়ে জিরা ফুটি দেবো আমার। আমরা আবার হাঁসের মাংসের মধ্যে দেই, রসুন দেই, কুয়া কুয়া করে আমার নামান দিয়ে দেয় রসুন। এত বড় খাইবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, যে নিজে নিবে খাবে, কুয়া কুয়া করেও দিই, আবার আমারও দিয়ে দেই। মা, মাংস কি হয়ে গেছে? না রে বাবা, কষাইতেছি, আর কতক্ষণ? ভালো করে কষায়া তারপরে অল্প একটু পানি দেবো, তারপরে কতক্ষণ লাগবে? এটা কি বলা যায় কষানো কতক্ষণ?
লাল লাল লুকে পানি দে ঝোল টাইপের পানি। মানে যে কষানো হচ্ছে তেল উঠছে, এখন পানি দেবে। ওরা পরে কি নামাই নিবে পানি না করতে কষানো করে? দেখো দেখে শেখো, না দেখে তুমি কথা বলতে হবে। কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি, আর একটু দেবো পানি। আর একটু বলতে কি পরিমাণে যতটুকু পানি দেওয়া লাগে দেবো। রাজহাঁসের মাংস রানগুনা ঠ্যাংগুনা কত ভরবো? লম্বা হলো মাংস, মাংস কম। মাংস কম, হ্যাঁ রাইট। মা তুমি কি পেঁয়াজ কি ভেজে দিছাও? হ্যাঁ একটু বেরেস্তা করে দিলাম, এখন জিরা ফাঁকি দিয়ে নামাবো। এই যে জিরা ফাঁকি দিয়ে নামাবো, জিরা বাটাও দিই, ফাঁকিও দিই, সবই দিই। একটু বেরেস্তা দিলে না ভালো লাগে। আবার অনেকে ভাজনা ওটা দেয়, আমি আজকে ভাজনা ওটা দিলাম না, আজকে বেরেস্তা দিলাম আর হলো জিরা ফাঁকি দিয়ে নামাইলাম। বেরেস্তাও দিছি, জিরা ফাঁকিও দিছি, আর নামাবো। মা রান্না শেষ, রাজহাঁস রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। ঠিক হয়েছে, ভালো হয়েছে, ঝালের লিগে মজা লাগতেছে। আচ্ছা মজা হয়েছে, ঝালের লিগে না, হ্যাঁ মজা লাগতেছে। রাজহাঁসের মাংস নিয়ে যাই প্রথম খেলো, হাঁসের মাংস খাইছে অনেকবার। যখন আমরা ঢাকায় সাভারে ছিলাম তখন আর আম্মি দিত রাজার হাঁস, আবার আমরা তোমায় দিত, আমরা রান্না খেতাম। আমাদেরকে হাঁস দিত, আর আম্মি মানে আমার মেজো বোন, সেই হাঁস আমরা রান্না করতাম। নিয়াজ বৈশা বৈশা টুকটুক করে খালি খাইতো। আমি ছোট ছিলাম। নিয়াজ আবার হাঁসের মাংস খুব পছন্দ করে। কি মজা লাগতেছে নিয়াজ? মজা হবে নাকি? মজা মজা হয়েছে অনেক, বা ঝোল অনেক মজা হয়েছে। এই প্লেটটাতে খাইছে নিয়াজ, নিয়াজ কীভাবে মাংস খাইছে রাজহাঁসের তার প্রমাণটা দেখা দিচ্ছি। ও কোনোদিন জানি না খেতে পারে যে মজা হয় না, খাইতে পারি না।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।